আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 1.2 এর 10 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি তোমাদের এর আগের পার্টে ধাপে ধাপে কিন্তু আমি আগের অঙ্কগুলো শিখেছি। তোমরা কিন্তু চাইলে সেগুলো দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সঠিক নিয়মে সহজ নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতে কিন্তু মার্জিন টেনে নেবে। মার্জিন টানলে কী হয়, খাতা দেখতে ভালো লাগে, অঙ্ক করতে ভালো লাগে। যে স্যার খাতা দেখে সে স্যার খুশি হয়। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 1.2 লিখে নিচ্ছি। কোষে দেখি 1.2। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজ শেখাবো 10 নম্বর থেকে শুরু করে অঙ্ক। 10 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যামালাকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি। এটাকে একটা বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে, এটাকে একটা বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে, দিয়ে কিন্তু সমাধান করতে হবে। দেখো, প্রথমে অঙ্কটুকু নেব। এ দাগ দিয়ে 391 ইন্টু 409। এখানে দেখো 400 থেকে 9 বাদ দিলে কিন্তু 391 হয়। ইন্টু মানে গুণ চিহ্ন। এবার দেখো 400 সাথে 9 যোগ করলে কিন্তু 409 হয়। তো দেখো এটা একটা কিন্তু সূত্র হয়ে গেল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হয়ে গেল। এবার দেখো তো সূত্রটা কি হবে, 400 এটা এ ভাববো, তো এটা এ স্কোয়ার মাইনাস 9টাকে ভাববো বি, তো বি স্কোয়ার। এটি কিন্তু দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা হলো। এবার দেখো বি নম্বর। বি দাগ দিয়ে দিলাম। প্রশ্নটুকু নিচ্ছি 4x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y। এটাকে করব দুটি বর্গের অন্তরূপে প্রকাশ। কীভাবে করবো দেখো, প্রথমে কিন্তু এই রাশিটাকে এই রাশি দিয়ে গুণ করে নেব। তো গুণ করছি, দেখো 4 দুগুণে 8 এক্স, এখানে একটা এক্স, এখানে একটা এক্স, তো এক্স স্কোয়ার হলো। এবার দেখো এটার সাথে এটা গুণ করব। এবার দেখো প্লাস 3 দুগুণে 6 এক্স ওয়াই। এবার দেখো এটার সাথে এটা গুণ করব, তো প্লাস মাইনাসে মাইনাস 3 4 12 এক্স ওয়াই। এবার দেখো এটার সাথে এটা গুণ করব, প্লাস প্লাস মাইনাসে মাইনাস 3 3 9 ওয়াই স্কোয়ার। গুণ করলাম। এবার দেখো যেগুলো রাশি মিলছে সেগুলো রাশি যোগ বিয়োগ করব। তো 8 এক্স স্কোয়ার বসিয়ে দিলাম, এটা কিন্তু মিলছে না কারোর সাথে। এবার দেখো এখানে এক্স ওয়াই আর এখানে এক্স ওয়াই, এখানে 6টা এক্স ওয়াই আছে প্লাসওয়ালা, আর এখানে আছে 12টা এক্স ওয়াই মাইনাসওয়ালা। তো এটা থেকে এটা বিয়োগ করতে হবে, এটা বড় তো বিয়োগ চিহ্ন বসবে। 12 থেকে 6 বাদ 6 এক্স ওয়াই বিয়োগ 9 ওয়াই স্কোয়ার। এবার দেখো এটাকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করার জন্য কি করতে হবে, দেখো এখানে 9 থেকে 1 বাদ দিলে কিন্তু 8 হয়। তো এইভাবে কিন্তু সাজাবো। প্রথমে করব 9 এক্স স্কোয়ার বিয়োগ শুধু এক্স স্কোয়ার। এবার দেখো যেটি আছে সেগুলো বসে নেব, 6 এক্স ওয়াই মাইনাস 9 ওয়াই স্কোয়ার। এবার দেখো এটা এখানে রাখবো শুধু 9 এক্স স্কোয়ার, এটাকে একটা ঘরের মধ্যে করে নেব, বিয়োগ এক্স স্কোয়ার। তারপরে দেখো মাইনাস প্লাসে মাইনাস মাইনাসে প্লাস হবে 6 এক্স ওয়াই মাইনাস মাইনাসে প্লাস 9 ওয়াই স্কোয়ার। এবার দেখো 9 এক্স স্কোয়ার, এটাকে দেখো সূত্রে ফেলছি কীভাবে, মাইনাস
এটাকে সূত্রে ফেললে হয় এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস এটা হচ্ছে 3y ছিল, 3y হবে, তোমাদের বোঝাচ্ছি দেখো, প্লাস 3y স্কোয়ার, মানে এটা করলাম এক্স স্কোয়ার প্লাস 2, এটা এ আর এটা হচ্ছে বি, তো 3y বসালাম প্লাস বি স্কোয়ার, এটাকে বর্গমূল করলে হয় 3 আর ওয়াই স্কোয়ার। এবার দেখো 9 যদি বর্গমূল করি এটা হয় 3x ঘিরে দিয়ে স্কোয়ার মাইনাস, এটা সূত্র কি পাবো, এক্স এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি হোল স্কোয়ার, তো এটা ভাববো এ প্লাস এটাকে ভাববো বি ঘিরে দিয়ে হোল স্কোয়ার। এখন দেখো দুটি বর্গে কিন্তু অন্তরে প্রকাশ করা হয়ে গেল, এটা একটা বর্গ এটা একটা বর্গ, এটা হয়ে গেল, সরি এগুলো এ বি সি হবে না, এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3। প্রশ্নটিকে নেব এক্স, শুধু আছে এক্স, এটাকে দেখো কী হবে দুটি বর্গের অন্তরে প্রকাশ করব, সমান দেখো এক্সের সাথে 1 গুণ করলে কিন্তু এক্সই হয়, তো এবার দেখো এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, তো এ বি এর সূত্র কি, এ বি এর সূত্র তোমরা মনে রাখবে, এ বি এর সূত্র হয় এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার হয়। এই সূত্র অনুযায়ী কিন্তু এখানে সাজাবো, তো দেখো এটাকে ভাববো এ প্লাস এটাকে ভাববো বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এটাকে ভাববো এ মাইনাস এটাকে ভাববো বি বাই 2 হোল স্কোয়ার। দেখো এটা কিন্তু দুটি বর্গের অন্তরে প্রকাশ করে কিন্তু হয়ে গেল। এবার দেখো 11 দাগ নম্বর অঙ্ক, 11 দাগ নম্বর দিয়ে দিলাম, প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে উৎপাদককে বিশ্লেষণ করি, এগুলোকে উৎপাদককে বিশ্লেষণ করতে হবে, আমি সুন্দরভাবে শেখাচ্ছি দেখো। অন্তাক দিয়ে প্রশ্নটিকে নেব 225 এম স্কোয়ার বিয়োগ 100 এন স্কোয়ার, এটাকে সূত্রে ফেলবো, তার আগে দেখো এই দুটো থেকে কী কমন নেওয়া যাচ্ছে, দেখো দুটো থেকে কিন্তু 25 করে কিন্তু কমন নেওয়া যাচ্ছে, তো 25 কমন নিলে এখানে থাকে 25কে 9 দিয়ে গুণ করলে কিন্তু 225 হয়, তো লিখব 9 এম স্কোয়ার বিয়োগ 100কে 25 দিয়ে ভাগ করলে হয় 4 এন স্কোয়ার। এবার দেখো 25 এটাকে সূত্রে ফেলবো, তো দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম, এটা হবে 9-এর বর্গমূল হয় 3 এম স্কোয়ার বিয়োগ 4-এর বর্গমূল হয় 2 এন স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী বন্ধ করে দিলাম 25। এবার দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সূত্র হয়ে গেল, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো বসিয়ে নেব, এটা হচ্ছে এ এটা হচ্ছে বি প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখো এটা কিন্তু সুন্দরভাবে উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল। এরপরে দেখো 2 নম্বর প্রশ্নটিকে নেব 25 এক্স স্কোয়ার বিয়োগ 1/9 ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার, এটাকে দেখো উৎপাদক বিশ্লেষণ করব, তো এটার বর্গমূল হয় 5 5 25, এখানে কিছু কমন যাচ্ছিল না, সেই জন্য এটাকে আমি বর্গে বসিয়ে দিলাম বিয়োগ, এবার দেখো উপরে 1 আর এখানে হচ্ছে 9-এর বর্গমূল হয় 3, তো 3 ঘিরে দিয়ে আর এটাকে আমি ভিতরে বসিয়ে দিলাম ঘিরে দিয়ে স্কোয়ার সমান, তো দেখতে পাচ্ছ এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো, তো এটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি
এ প্লাস বি ইন্টু এ মাইনাস এটা হচ্ছে বি। এটাও কিন্তু উৎপাদকের বিশ্লেষণ করা হয়ে গেল। এবার দেখো 3 নম্বর। 3 নম্বর দিয়ে দিলাম, প্রশ্নটিকে নেব 7a এক্স স্কোয়ার প্লাস 14a এক্স প্লাস 7a। এখানে দেখো তিনটে থেকে কিন্তু 7 আর এ কিন্তু কমন হয়ে যাচ্ছে, মানে 7a কমন হয়ে যাচ্ছে। এখানে থাকছে শুধু এক্স স্কোয়ার প্লাস এখানে থাকছে 7 দুগুণে 14 হয়, 2 হবে, আর এখানে থাকবে এক্স, আর প্লাস এখানে শুধু থাকছে 1। এবার দেখো 7a, এটা একটা সূত্র হচ্ছে, কিছু সূত্র হচ্ছে এ স্কোয়ার, মানে এটাকে এ করলাম, এ স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে এ ধরো, আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি স্কোয়ার। তো কী হলো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র হলো। তো 7a, তো এই সূত্রটা কি হয় যে এ প্লাস বি হোল স্কোয়ার হবে। তো দেখো কিন্তু এটা স্কোয়ার দিয়েছি মানে এটা কিন্তু ডবল বার বসবে না, 2 বার বসবে। 7a এক্স প্লাস 1, আবার কিন্তু এক্স প্লাস 1 বসবে। এটা কিন্তু উৎপাদক বিশ্লেষণ করা সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 4 নম্বর। 4 দাগ দিয়ে প্রশ্নটিকে নেব 3x পাওয়ার 4 মাইনাস 6x স্কোয়ার এ স্কোয়ার প্লাস 3a পাওয়ার 4। এটাকে দেখো কীভাবে উৎপাদক বিশ্লেষণ করছি। তিনটে থেকে কিন্তু 3 কমন নেওয়া যাচ্ছে, আর কিন্তু কিছু কমন নেওয়া যাচ্ছে না। এবার এখানে থাকছে এক্স পাওয়ার 4 মাইনাস 3 দুগুণে 6 হয়, 6কে 3 দিয়ে ভাগ করে 2 হয়, আর এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস 3 তো কমন নিয়েছি, তো এখানে থাকে শুধু এ পাওয়ার 4। এবার দেখো 3টা এখানে বসে যাবে, এটাকে সূত্রে ফেলবো, এটাকে ভাববো এ মতো করবো এ স্কোয়ার মাইনাস 2, এটাকে ভাববো এ, আর এটাকে ভাববো বি। তো বিটাকে বসে নিচ্ছি বি স্কোয়ার। তো বি পেলাম কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার পেলাম সমান 3। তো এর সূত্রটা কী হয়, এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা সূত্র হয় কিন্তু। তো এবার দেখো এখানে মাইনাস দিয়েছি বলে এটা কিন্তু, আর এখানে স্কোয়ার আছে বলে এটা কিন্তু 2 বার বসবে। 3x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার একবার বসলো, আবার কিন্তু একবার বসবে, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বসলো। এবার দেখো 3, এটা একটা সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, আবার এটাও হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যে বসে নেব, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা সূত্র থেকে পাবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল উৎপাদক বিশ্লেষণ করা। এবার দেখো 5 নম্বর। 5 নম্বর দিয়ে প্রশ্নটিকে নেব 4b স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ঘিরে দিয়ে হোল স্কোয়ার। এটাকে সূত্রে ফেলবো। দেখো এটা গোটাকে ভাববো এ, তো 2bc ঘিরে দিয়ে হোল স্কোয়ার মাইনাস এটা গোটাকে ভাববো বি, তো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ঘিরে দিয়ে হোল স্কোয়ার। তো এখন দেখো এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যেটা সাজিয়ে নেব, এটা ভাববো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি
আবার এটা হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি। তো এটা ঘরের মধ্যে করছি বলে এটা কিন্তু তোমার হয়ে যাবে মাইনাসের সাথে এটা গুণ হয়ে যাবে, মাইনাস প্লাসে মাইনাস সি স্কোয়ার। আর আবার মাইনাসের সাথে মাইনাস গুণ হলো এটা হয়ে যাবে প্লাস এ স্কোয়ার। বুঝতে পারলে? এবার দেখো সমান এখান থেকে কিন্তু একটা সূত্র পাবো। কি সূত্র পাবো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পাবো। কীভাবে পাবো দেখো, এটাকে দেখো বি প্লাস সিটায় কিন্তু এটাকে এই মতো সাজাতে পারি। দেখো এটাকে ভাববো এ স্কোয়ার প্লাস 2ab ভাবলাম, আর এটাকে ভাবলাম বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই মতো সাজিয়ে দিলাম। আর ধরো এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে এ স্কোয়ার এখানে রাখলাম, এটাকে আমি ধরো দ্বিতীয় বন্ধনী দিয়ে ভরে দিলাম। এখানে দেখো আর একটা সূত্র পাবো, এটাকে সূত্র তৈরি করব। তো প্রথমে কি করব, দ্বিতীয় বন্ধনী দিব আর এ স্কোয়ারটাকে প্রথম নিয়ে আসবো কিন্তু আমি আনলাম। এবার দেখো মাইনাস দিব আর এটাকে ভাববো এ, এটাকে 2ab আর এটাকে ভাববো বি। তো আবার প্রথম বন্ধনীর মধ্যে এটা এ স্কোয়ার করলাম। এবার দেখো মাইনাসের সাথে কিন্তু এটা গুণ হবে, মাইনাস প্লাসে মাইনাস 2bc। এবার দেখো মাইনাস মাইনাসে প্লাস সি স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী বন্ধ। এবার দেখো এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র কী হয়? এ প্লাস বি হোল স্কোয়ার। তো এটা এ প্লাস এটা হচ্ছে বি ঘিরে দিয়ে হোল স্কোয়ার মাইনাস এটা এ স্কোয়ার এখানে থাকবে। এটা আমি দ্বিতীয় বন্ধনীর মধ্যে ভরে দিতে পারি। আবার এখানে দেখো আবার সেম আছে, এটা এ স্কোয়ারটা বসে নেব মাইনাস এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র। তো এটা হবে এ মাইনাস এটা হচ্ছে বি হোল স্কোয়ার। এবার দেখো এটা এখন হয়ে গেলো তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো গোটা এ কিন্তু এ প্লাস এটা হচ্ছে বি ইন্টু এটা এ মাইনাস এটা হচ্ছে বি। এবার দেখো এটা আবার একটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এটা এ প্লাস এটা হচ্ছে বি, এটা এ মাইনাস এটা হচ্ছে বি। তো মাইনাস সাথে কিন্তু এটা গুণ হবে, মাইনাস প্লাসে মাইনাস হবে আর বি আর মাইনাস মাইনাসে প্লাস হবে সি। বুঝতে পারলে? এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। বুঝতে না পারলে তোমরা কিন্তু ভালোভাবে বোঝার চেষ্টা করবে, এই অঙ্কটা একটু কঠিন, ঠিক আছে? আবার প্রথম থেকে দেখবে এই অঙ্কটা ঠিক বুঝতে পারবে। এবার দেখো 6 নম্বর অঙ্ক। 6 দাগ দিয়ে প্রশ্নটিকে নেব 64 এ এক্স স্কোয়ার বিয়োগ 49 এ ইন্টু এক্স মাইনাস 2y হোল স্কোয়ার। দেখো এটা কীভাবে উৎপাদক বিশ্লেষণ করব। প্রথমে দেখো এইটি থেকে কিন্তু প্রথমে কিন্তু এ কমন নেওয়া যাচ্ছে, এ কমন নিলাম, এখানে থাকছে 64 এক্স স্কোয়ার, এখানে থাকছে 49 আর এক্স বিয়োগ 2y এখানে আছে স্কোয়ার। এটাই কিন্তু দ্বিতীয় বন্ধনীর মধ্যে ভরে দেব। এবার দেখো এ আর 64 বর্গমূল করলে হয় 8 আর 64। তো 8 আর এখানে এক্স ঘিরে দিয়ে হোল স্কোয়ার স্কোয়ার। এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে বা দ্বিতীয় বন্ধনী দিয়ে করতে পারি। এবার দেখো
বিয়োগ এখানে কি করব 7 আর এক্স মাইনাস 2 একে ঘেরে দিব, ঘেরে দিয়ে কিন্তু এটাকে করব দ্বিতীয় বন্ধনীতে ঘিরে দেব, মানে বাইরে স্কোয়ার দেবো, সেই জন্য এটা কিন্তু তৃতীয় বন্ধনী করছি। এবার দেখো এখানে আমি তৃতীয় বন্ধনী বন্ধ করে দিলাম। এই অঙ্কটা একটু কঠিন আছে, তোমরা কিন্তু মন দিয়ে বোঝার চেষ্টা করবে। আবার দেখো এ বসালাম। এবার দেখো এটা কিন্তু এখন হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যেটা বসিয়ে নেবো। কিন্তু দেখো কী বসাচ্ছি, তার আগে একটা লাইন করে নিচ্ছি। দেখো করব 8x স্কোয়ার মাইনাস, এটা কিন্তু গুণ করে বসে নেব। তো 7x হলো গুণ করলে, আর বিয়োগ এটা হচ্ছে 2 মানে 7 দুগুণে 14 আর হচ্ছে ওয়াই, এটাকে আমি ঘিরে দিয়ে স্কোয়ার করে দিলাম। এবার দেখো সমান এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এটা হচ্ছে এ, তো করব কি এ প্লাস বি, এটা হচ্ছে বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এটা হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস এটা হচ্ছে বি। তো মাইনাসের সাথে এটা আবার গুণ হবে, মাইনাস মাইনাসে প্লাস 14 ওয়াই বসিয়ে দিলাম। এবার দেখো এখানে কিন্তু যেগুলো রাশি মিলবে সে রাশি যোগ বিয়োগ করবো। এখানে কিন্তু দেখো এক্স এক্স মিলছে রাশি, তো কী করবো এটা যোগ করব। তো 8 সাথে হচ্ছে 15, দুটো যোগ বলা আছে, 15 এক্স হলো, আর এখানে হচ্ছে কি গুণের ক্ষেত্রে কিন্তু আবার স্কোয়ার দিতে হয়, এখানে কিন্তু স্কোয়ার দিতে হবে না। 15x হলো, এখানে হচ্ছে বিয়োগ 14 ওয়াই। এখানে করব যেগুলো রাশি মিলছে সে রাশি যোগ বিয়োগ করব। তো দেখো এখানে আছে 8টা এক্স যোগবেলা, এখানে আছে 7টা এক্স বিয়োগবেলা। তো এটা থেকে বিয়োগ করতে হবে, এটা বড়, তো বসবে 8 থেকে 7 বাজলে শুধু এক্স যোগ 14 ওয়াই। এই অঙ্কটা কিন্তু উৎপাদকে ভালো করে বিশ্লেষণ করে তোমরা দেখিয়ে দিলাম। বুঝতে না পারলে কিন্তু আবার তোমরা পিছিয়ে কিন্তু এই অঙ্কটা ভালোভাবে দেখবে। এবার দেখো 7 নম্বর, এই অঙ্কটা সহজ আছে। দেখো দেখো কীভাবে করছি, অঙ্কটুকু নিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 9 মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার। এটা করব দুটি বড়ে কিন্তু এটা সাজাবো। কীভাবে সাজাবে দেখো, এক্স স্কোয়ার রাখবো আর মাইনাস 4xy এখানে রাখবো আর প্লাস 4y স্কোয়ার এখানে রাখবো, রেখে দিয়ে এটা ঘেরে দেবো আর মাইনাস 9টাকে এখানে রাখবো। এবার দেখো এটা একটা সূত্র হচ্ছে, সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে এ, আর এটা 4-এর বর্গমূল করলে হয় 2y স্কোয়ার, মানে এটা হচ্ছে বি স্কোয়ার। তো বি পেলাম কি 2y, এখন পেলাম কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দেবো। এটা হচ্ছে 9 আছে, তো 9কে বসিয়ে দিলাম। এবার দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র কী হয় এ মাইনাস বি হোল স্কোয়ার, তো এটা এ মাইনাস এটা হচ্ছে বি, ঘিরে দিয়ে হোল স্কোয়ার মাইনাস এটা কিন্তু বর্গে সাজাবো, মানে এটা বর্গমূল করব। 3 3 × 9 হয়, ঘিরে দিয়ে হোল স্কোয়ার। এখন দেখো এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি ইন্টু এ, এটা গোটা এ মাইনাস এটা হচ্ছে বি। এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এবার দেখো 8 নম্বর, 8 দাগ দিয়ে দিলাম। প্রশ্নটুকু নিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y, এটাকে উৎপাদক বিশ্লেষণ করব। তো কীভাবে করবো দেখো, প্রথমে আমি এক্স স্কোয়ার আর মাইনাস ওয়াই স্কোয়ারটাকে একদিকে রাখবো, দিয়ে আবার 2x তারপরে প্লাস 2yকে একদিকে রাখবো, সমান এটা দেখো এ স্কোয়ার
মাইনাস বি স্কোয়ারটা সূত্র হচ্ছে। তো এটা কিন্তু সাজিয়ে নেব, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অনুযায়ী সাজিয়ে দিলাম। এটা কিন্তু আমি একটা বন্ধনীর মধ্যে বসাবো। 2 কমন আছে, 2 কমন নিলাম, এখানে থাকছে এক্স প্লাস ওয়াই। এবার দেখো, তো এটা বন্ধের মধ্যে করেছি বলে মাইনাস প্লাসে কিন্তু এটা মাইনাস হবে, তোমরা খেয়াল রাখবে। এবার দেখো সমান এই রাশি আর এই রাশি মিলছে বলে তো আমি এক জায়গায় এটাকে একটা করে বসাবো, দিয়ে এবার কিন্তু এটা মিলছে না, তো এক্স প্লাস ওয়াই মাইনাস 2 কিন্তু বসে নেব। দেখো এটা কিন্তু সুন্দরভাবে উৎপাদক বিশ্লেষণ করা হয়ে গেল। এবার দেখো 9 নম্বর, 9 দাগ দিয়ে প্রশ্নটাকে নেব 3 প্লাস 2a মাইনাস এ স্কোয়ার। এখানে দেখো এটাকে সমাধান করার জন্য প্রথমে কি করব, 3 সমান করব। দেখো 3 সমান করব 4 থেকে 1 বিয়োগ, মানে 4 থেকে 1 বিয়োগ করলে কিন্তু 3 হয়ে যায়, সেই অনুযায়ী সাজাবো। তো 4 বিয়োগ 1 যোগ 2a মাইনাস এ স্কোয়ার, এবার এই মতো না করলে কিন্তু সমাধান করা যাবে না। সমান এবার দেখো 4-এর বর্গমূল হয় 2 ঘেরে দিয়ে স্কোয়ার, বিয়োগ এটা কিন্তু একটা আমি বন্ধনীর মধ্যে বসাবো, এটা হলো ধরো এ, তারপর প্লাস এটা হচ্ছে 2ab, ধরো 2ab এটা, আর এটা হচ্ছে এটা হবে মাইনাস প্লাস, এটা প্রথমে এটা মাইনাস হয়ে যাবে, তারপরে এটা মাইনাস হয়ে যাবে, আর মাইনাস মাইনাস হবে, এটা প্লাস হয়ে যাবে, এটা হচ্ছে বি স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অনুযায়ী সাজালাম। দেখো আরও সুন্দরভাবে শেখাচ্ছি, দেখো তবে বুঝতে পারবে। এটা বসিয়ে দিলাম, এটাকে দেখো সাজাচ্ছি দ্বিতীয় বন্ধের মধ্যে, এ স্কোয়ার মাইনাস 2, এটা এ আর এটা হচ্ছে বি, প্লাস এটা হচ্ছে বি স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী বন্ধ। এখন দেখো এটা আবার বসিয়ে নিচ্ছি, তো কি পেলাম এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হয় এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা এখন হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তো এ প্লাস এটা হচ্ছে বি ইন্টু এ মাইনাস এটা হচ্ছে বি, আর মাইনাস মাইনাসে কিন্তু গুণ করে প্লাস হবে, এই জায়গায় তোমরা কিন্তু খেয়াল রাখবে। দেখো এবার দেখো এখানে যে রাশি মিলছে সে রাশি যোগ বিয়োগ করতে হবে। এখানে দেখো শুধু ধ্রুবক আছে, তো 2 আর 1 হয় 3 আর বিয়োগ 1। এখানে দেখো এটা আছে যোগবেলা, এটা আছে বিয়োগবেলা, ধ্রুবক মিলছে, তো এটা থেকে এটা বাদ দিলে হয় শুধু 1 আর যোগ এ। দেখো এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 10 নম্বর অঙ্ক, 10 দাগ দিয়ে প্রশ্নটাকে নেব এক্স পাওয়ার 4 বিয়োগ 1। এই অঙ্কটা আরও সহজ, কীভাবে করছি দেখো, এটাও করব এ স্কোয়ার, এটা গোটাকে এ ভাবলাম, এ স্কোয়ার মাইনাস এটাকে ভাববো বি স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী হয়, এ এটা গোটা কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিন্তু দেখো এটা সূত্র হয় না, তো এটা আমি এখানে বসিয়ে নিচ্ছি, এ স্কোয়ার প্লাস 1 বসিয়ে দিলাম। এটা দেখো একটা সূত্র হবে, এটা সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে। আবার এটা বসিয়ে নিচ্ছি, এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এবার দেখো 11 নম্বর, 11 দাগ দিয়ে প্রশ্নটুকে নেব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। দেখো এই অঙ্কটা কীভাবে করবো একটু বুঝতে হবে তোমাদের, কীভাবে সাজালে এটা অঙ্কটা হবে। প্রথমে আমি এ স্কোয়ারটাকে একদিকে রাখলাম, এবার বাকিটি কিন্তু একটা ঘরের মধ্যে সাজিয়ে নেব সুন্দরভাবে। কীভাবে সাজাচ্ছি দেখো, এটা হলো এটাকে ভাববো এ, তো এ স্কোয়ার করলাম, তারপর আছে এটাকে ভাববো 2ab, তো মাইনাস প্লাস মাইনাস করব 2ab, আর মাইনাস মাইনাসে প্লাস করব বি স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সাজিয়ে দিলাম, সমান এ স্কোয়ার এখানে রাখছি, তো এটাকে আবার
তোমাদের আমি সুন্দরভাবে শেখাচ্ছি। দেখো ভেঙে ভেঙে এটা করলাম এ স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি প্লাস এটা হচ্ছে বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র কী হয় সেটা বসিয়ে নেব। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হয় এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এটা এখন দেখো সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী হয়, এটা ঘিরে দিতে পারি যে এ প্লাস এটা হচ্ছে বি ইন্টু এ মাইনাস এটা হচ্ছে বি। তো মাইনাসের সাথে গুণ হবে, মাইনাস প্লাস মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস সি। এই জায়গায় তোমরা কিন্তু খেয়াল রাখবে। এরপরে দেখো 12 নম্বর। 12 দাগ দিয়ে প্রশ্নটাকে নিচ্ছি এসি প্লাস বিসি প্লাস এ প্লাস বি। এই অঙ্কটা দেখো আরও সহজ আছে। কীভাবে করছি দেখো, সি কমন নেব দুটো থেকে, তাকে এ প্লাস বি। এখানে কিছু কমন আসছে না, তো এ 1 কমন নেব, তো এ প্লাস বি থাকে। এবার দেখো এটা মিলছে, তো এটা বসিয়ে নেব এ প্লাস বি ইন্টু এটা মিলছে না, এটা এক জায়গায় বসিয়ে নেব। দেখো এটা কিন্তু সুন্দরভাবে হলো। এরপরে দেখো 13 নম্বর অঙ্ক। 13 দাগ দিয়ে প্রশ্নটাকে নেব এক্স পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার 4। এই অঙ্কটা একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে। দেখো এটাকে ভাববো এ স্কোয়ার করবো, এ স্কোয়ার প্লাস এটা করবো 2a আর এটাকে ভাববো বি। তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস এবার করবো কি বি স্কোয়ার, তো এটাকে ভাববো বি স্কোয়ার। এবার দেখো এখানে আমি মাইনাস এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কিন্তু বাদ দেব, নয়তো কিন্তু এখানে হবে না। কীভাবে করছি দেখো, প্লাস এক্স স্কোয়ার মানে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি হোল স্কোয়ার। তো এটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি হোল স্কোয়ার মাইনাস এটা কিন্তু এখানে বসিয়ে নেব এক্স ওয়াই ঘিরে দিয়ে হোল স্কোয়ার। তো এটা এখন হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস এটা এ ছিল, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস এটা হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি। এই অঙ্কটা দেখো সুন্দরভাবে কিন্তু করা হয়ে গেল। আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটা অঙ্ক ভালো বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।